দাঁড়িয়ে আছি আন্দরকিল্লায় জামে মসজিদের সামনে। আজকে বাংলাদেশ হেফাজতে ইসলামে কর্মসূচি রাখে। এই কর্মসূচিতে কি কি ঘোষণা দিবে, এই ঘোষণা অলরেডি দেওয়া হচ্ছে। দর্শক, আমরা এখন এদের কর্মসূচির ঘোষণাগুলো শুনবো। এরা সংখ্যালঘু না, এরা আমাদের ভাই, এরা আমাদের ভাই। অতীতে যারা সংখ্যালঘুর কথা বলে, মুক্তিযুদ্ধের কথা বলে, চেতনার কথা বলে, তারা এই মন্দির এবং সংখ্যালঘুদেরকে হামলা করেছে এবং সংখ্যালঘুদের সম্পদ বিনষ্ট করেছে। আমরা সবসময় একটা কথাই ছিলাম যে সংখ্যালঘুরা আমাদের ভাই, আমাদের ভাইয়ের উপর যদি কেউ অত্যাচার করে অন্যায়ভাবে, আমরা তাদেরকে প্রতিরোধ করব। গত 15 বছর পর্যন্ত এই দেশে যে অরাজকতা সৃষ্টি হয়েছে, এই দেশকে জুলুমের রাষ্ট্র বাহির করা হয়েছে, সেটা থেকে উত্তরণ করে আমরা সারা বাংলাদেশে আনাচে গানাচে ওলামা একরাম, ছাত্র সমাজ সবাই একসাথে আমরা শান্তির বার্তা পৌঁছে দিতে চাই। আমরা চাই আনাচে গানাচে কেউ অশান্তি সৃষ্টি করতে পারবে না, জুলুম অত্যাচার সৃষ্টি করতে পারবে না। বিশেষ করে সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে, তাদের উপর যদি কেউ কোনো ধরনের দুষ্কৃতকারীরা যদি হামলা করে বা কিছু করতে চায়, এই দেশের ছাত্র জনতা এবং ওলামা একরামরা ঐক্যবদ্ধভাবে তাদের মোকাবেলা করবে ইনশাআল্লাহ। ইসলাম ধর্মের প্রতিশোধ নাই। ইসলাম বাংলা ভাষার ধর্ম। আমাদের জয় হয়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, জালেম জুলুম অত্যাচার স্বৈরাচার সরকারের পতন হয়েছে। আমরা চাই সমস্ত গির্জা মন্দির সব জায়গাতে শান্তি প্রতিষ্ঠা হোক, সংখ্যালঘুর উপর কোনো অত্যাচার যেন না হয়। আমরা এই বাংলাদেশে সংখ্যালঘু বলতে কোনো কথা নাই। এখানে বাংলাদেশে যারা জন্মগ্রহণ করেছে তারা প্রত্যেকে বাংলাদেশের নাগরিক। সেই নাগরিক হিসেবে এখানে সবাই শান্তি সুশৃঙ্খলভাবে বসবাস করবে এবং সেই বসবাস করার ক্ষেত্রে আমরা সকলে অবদান রাখবো। আজকে সেই শান্তির মেসেজটুকু দেওয়ার জন্য আমরা একত্রিত হয়েছি। ইসলাম শান্তির ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে আমাদের প্রতিশোধ এবং বদলার দিন নয়, শান্তি এবং সমৃদ্ধির দিন। হেফাজত ইসলামের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবনগরী বলেছেন, সারা বাংলাদেশে যে দ্বিতীয় স্বাধীনতা সৃষ্টি হয়েছে আমরা এটা ধরে রাখবো।